আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কি জানেন, লাউ দিয়ে মুরগি দিয়ে। তো আমি লাউটা ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার ভালো করে লাউটা ধোয়া শেষ। এখন আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে আগে পরিষ্কার করে রেখেছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো ভালো করে মাখানো জোকানো শেষ। এখন আমি মুরগিটা ভালো করে ভেজে নিব। এই তো মুরগিটাকে তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব লাল লাল করে। আমি কাঁচা আর কি রান্না করি না, ওইভাবে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আমি মচমচা করে একটু লাল লাল করে ভেজে নেই মুরগি। আমি এভাবে রান্না করি, এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। মশলাটা কিন্তু কষানো দেখায়নি, কারণ এত কিছু আসলে ভিডিওতে দেখানো যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আপনারা ভিডিওটা দেখেন না, স্কিপ করে চলে যান। তো আমি লাউটা দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো মুরগিটা কষিয়ে নিব। এই তো আমি মুরগিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। লাউ দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে কেমন লাগে খেতে জানাইবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। দেখেন আমি লাউ দিয়ে মুরগিটা কি সুন্দর করে রাঁধছি, কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে দেখতে সুন্দর যাকে লাগে খেতেও তাকেই ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু এডিটটা করছি খাওয়ার পরেই, কিন্তু অনেক মজা হয়েছে। লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর কে কে খেয়েছেন জানাইবেন, লাউ দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস। অনেকে বলেন আপু আজকে আপনি এটা দিয়ে খেয়েছেন, ওইটা দিয়ে খেয়েছেন। আসলে তা না, আমি যখন যেটা রান্না করি তখন ওইটা ভিডিও করে রাখি, আর যখন সময় পাই তখনই এডিট করে আর কি ভিডিওটা ছাড়ি। তো এই আর কি আমার ভিডিও করার। আর এখানে দুধের প্যাকেট ছিটতেছি, আমার ছেলের জন্য দুধ জাল দিব। আমার ছোট ছেলেটাকে আমি দুধ দিয়ে, আসলে তরকারি জাল যখন হয় তখন আমার ছেলেটা ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়াইতে পারি না, তখন দুধটা দিয়ে আর কি ওর জন্য দুধটা দিয়ে সেরে ফেলি ভাত খাওয়ানোটা। তো আপুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। ওই কমেন্ট ধরেই আপনার বাসায় যেয়ে ঘুরে আসবো। রান্না করতে করতে তো একটু চা ছিল, তো চাটা আবার বিকেল পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে, ভাবলাম একটু চাটা খেয়ে ফেলি। তো এই তো চাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার হাতের চা কিন্তু ভীষণ মজা হয়। আবার তো বলবেন আপু আপনার হাতের চা অনেক মজা, তাহলে তো আমাদেরকে দাওয়াত দেন না। তো বন্ধুরা আগে আগে চায়ের দাওয়াত দিয়ে দিলাম, চলে আসবেন আমার বাসায় ঘুরতে। আমার ভয়েস কিন্তু তেমন একটা সুন্দর না, কেমন জানি ফাটা ফাটা কণ্ঠ, তারপরও ভয়েস দেই কেমন জানি নিজে থেকেও লাগে। এখানে আমি করলা ভাজি করতেছি। করলা ভাজির মধ্যে আমি মাছের পেটি দিয়ে আমি ভালো মতো আর কি করলাটা ভাজি করতেছি। তো আমি এভাবে আড়াকাছা মতো আর কি রাখি, এভাবে আমি করলাটা ভাজি করলে আমার খেতে ভালো লাগে। তো এই তো আমার করলাটা ভাজি কিন্তু হয়ে গেছে। অনেকে কিন্তু একদম পোড়া পোড়া করে ফেলে, মানে একদম ভাজা ভাজা টাইপের করে ফেলে, ওইভাবে কিন্তু আমি করি না। আমি একটু আড়াকাছা টাইপের রাখি, কারণ এইভাবে খেতে আমার অনেক ভালো লাগে করলাটা। আর একটু ভেজে নিব করলাটা। তো এই তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।